আসসালামু আলাইকুম। আমার একটা বন্ধু আছে যে হচ্ছে ভালো ক্রিকেট খেলতে পারে এবং একই সাথে সে ভালো ফুটবলও খেলতে পারে। এই যে সে এটাও পারে ওইটাও পারে, এমন ধরনের কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারি আজকে সেটা দেখব। আচ্ছা, বোর্ডে আপনারা হচ্ছে তিনটা ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অলসো, টু এবং অ্যাজ ওয়েল। তিনটা ভিন্ন ভিন্ন ওয়ার্ডস কিন্তু এর অর্থ সেম, অর্থাৎ টু অ্যাড সামথিং নিউ, অর্থাৎ নতুন কোনো কিছু অ্যাড করা বা যোগ করা বোঝায়। এটার ব্যবহার কিভাবে হতে পারে আর এটা আমাদের ব্যক্তিগত লাইফে কিভাবে আমরা কাজে লাগাতে পারি তার সার্বিক আলোচনা আমরা এখন করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। ওকে, হিয়ার ইট ইজ। প্রথমত আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখব, আর এক্সাম্পলের মাধ্যমে আমরা হচ্ছে আজকে আলোচনাটা বুঝে নেব, যাতে করে আমাদের এই বিষয়ে আর কোনো প্রবলেম না থাকে। ওকে, দ্য ভেরি ফার্স্ট ওয়ান, হি ক্যান রিড ইংলিশ ফাস্ট। সে খুব দ্রুত ইংরেজি পড়তে পারে। বাট হি অলসো স্পিক্স অ্যারাবিক ভেরি ওয়েল, এবং একই সাথে সে কি ভালো আরবিও বলতে পারে। আচ্ছা, এখন এটার সাথে সাথে এই স্ট্রাকচারটা ফলো করে আমরা আরো দু একটা নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, হি ক্যান প্লে ক্রিকেট ভেরি ওয়েল। সে ভালো ক্রিকেট খেলতে পারে। বাট হি অলসো প্লেস ফুটবল ভেরি ওয়েল। সে কি আবার ভালো ফুটবলও খেলতে পারে। গট ইট? আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, হি ক্যান রিড ইংলিশ ফাস্ট। সে খুব দ্রুত ইংরেজি পড়তে পারে। দ্যাটস ফাইন। অলসো হি স্পিক্স অ্যারাবিক ভেরি ওয়েল, এবং এট দ্য সেম টাইম সে কি আরবিও ভালো বলতে পারে। এখানে অলসোর দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে হয় সেটা সেন্টেন্সের মাঝে ব্যবহার করব অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব। যখন আমি অলসোটাকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব তখন এটা হচ্ছে এর সাথে যে সেন্টেন্সটা আছে এটাকে একটু এমফাসাইজ দেয়া বা গুরুত্ব দেয়া বোঝাবে। যেমন হি ক্যান রিড ইংলিশ ফাস্ট, সে দ্রুত ইংরেজি পড়তে পারে। অলসো জাস্ট একটু এমফাসাইজ দেয়া, হি স্পিক্স অ্যারাবিক ভেরি ওয়েল, এবং একই সাথে সে আরবিও ভালো পারে, একটু জাস্ট এমফাসাইজ দেয় কথার মধ্যে। গট ইট? আই হোপ ইটস ভেরি ক্লিয়ার টু ইউ, রাইট? ওকে, সো লেটস গেট টু দ্য অ্যানাদার পয়েন্ট। আচ্ছা, এখন আমরা দেখব দুইটা ব্যবহার, একটা হচ্ছে টু, TOO, টু। এটা একটু লং সাউন্ড হবে, নট TO2, এটা একটু লং সাউন্ড, টু। ওকে, অ্যানাদার ওয়ান ইজ অ্যাজ ওয়েল। ওকে, সো এখন আমরা এই দুইটার ব্যবহার দেখি। আচ্ছা, একটা বিষয় এখানে আমরা জেনে রাখি, আমরা দেখেছিলাম অলসো দুই জায়গায় ব্যবহার হয়, একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের মাঝে। বাট টু এবং অ্যাজ ওয়েল এই দুইটা বসবে সবসময় সেন্টেন্সের শেষে। কোথায় বসবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স অল দ্য টাইম। ওকে, দ্য ভেরি ফার্স্ট ওয়ান, হি ইজ গুড অ্যাট রিডিং ইংলিশ। সে কি ইংরেজি পড়ায় খুবই দক্ষ। হি ইজ গুড অ্যাট রিডিং ইংলিশ and he speaks Arabic very well too, এবং at the same time সে কি ভালো আরবিও বলতে পারে। ওকে, সো দেখতে পাচ্ছি আমরা টুটা কোথায় বসেছে? সেন্টেন্সের শেষে। আচ্ছা, ধরেন এই কথাটা থাকলো হি ইজ গুড এট রিডিং ইংলিশ। এখন এটাকে আমরা আরো কিছু দু একটা সেন্টেন্স চেঞ্জ করি। ফর এক্সাম্পল, হি রাইটস, স্পিক্স না বলে আমরা কি বলি এখন? হি রাইটস অ্যারাবিক ভেরি ওয়েল টু। ওকে, তারপরে ধরেন এখানে আমরা আরো কিছু অ্যাড করি, যেমন and he operates computer very well too. Okay, so that's all. Try to practice that at your home. Okay, the next one. He is good at reading English. সে ইংরেজি পড়ায় দক্ষ, অথবা he is good at writing in English. সে ইংরেজি লিখায় দক্ষ। And he speaks Arabic very well as well. সে কি এর সাথে ভালো আরবিও বলতে পারে। ভালো আরবিও কি করতে পারে? বলতে পারে। জাস্ট as well-টা আমি সেন্টেন্সের শেষে বসিয়ে দিলাম। For example, he writes Arabic very well as well. At the same time সে কি আরবিও ভালো লিখে। গট ইট? সো আজকে ক্লাস থেকে আমরা কি দেখলাম? অলসো, টু এবং অ্যাজ ওয়েল এই তিনটা দিয়ে হচ্ছে কোনো কিছু অ্যাড করা বোঝায় বা আরও কিছু করা বোঝায়। কেমন? এটা করে এটাও করে, ঠিক আছে? যেমন ধরেন আমি গান গাইতে পারি, ফুটবল খেলতে পারি, আমি কি আরও কম্পিউটারও চালাতে পারি, যে আরও চালাতে পারি। এই ধরনের কথাগুলো যখন আমাদের প্রকাশ করতে হবে তখন আমরা টু, অ্যাজ ওয়েল এবং অলসো ব্যবহার করব। বাট উই শুড রিমেম্বার ওয়ান থিং, অলসো শুধুমাত্র আমরা ব্যবহার করে থাকি হয় হচ্ছে সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের মাঝে। অন দ্য আদার হ্যান্ড অ্যাজ ওয়েল এবং টু এই দুইটাকে আমরা সবসময় ব্যবহার করি কোথায়? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শেষে ব্যবহার করে থাকি। সো দ্যাটস অল ফর নাও। আল্লাহ হাফেজ।